এরকম বোর্ড থেকে আপনারা অনেক রকম স্পিকার কিংবা অনেক রকম বক্স বানাতে দেখেছেন, সেখানে অনেকগুলো বড় বড় স্পিকার ব্যবহার হয়। কিন্তু আজকেকার ভিডিওতে আমি একটা ছোট পার্টি বক্স বানাতে চলেছি, যেখানে 2.1 চ্যানেলের আপনারা আউটপুট দেখতে পাবেন। তো এখানে এটা তো 50+50+ 100 ওয়াটের আউটপুট তো আপনারা খুব সহজেই জানেন, কিন্তু আজকের ভিডিওতে আপনারা বুঝবেন যে এই মেশিন থেকে কি আমরা 8 ওহমসের কোনো স্পিকার বাজাতে পারবো। যেহেতু এখানে আমি দেখুন 8 ওহমস 12 ওয়াটের স্পিকার ব্যবহার করতে চলেছি। এরকম আমরা দুটো স্পিকার ব্যবহার করব। আর এখানে সাবউফার হিসেবে আমরা দেখুন 4 ওহমস 30 ওয়াটের একটা 4 ইঞ্চির সাবউফার আমরা এখানে ব্যবহার করতে চলেছি। তো কেমন হতে চলেছে, এখানে আমরা 11mm এবং 7mm এর দুরকম এমডিএফ বোর্ড ব্যবহার করতে চলেছি, কেননা প্লাইউডের থেকে এমডিএফ বোর্ডে এরকম সাবউফারের বক্স বানালে সব থেকে বেটার হয়। তো কীভাবে বানাতে চলেছি, এর ডায়ামিটার কেমন হতে চলেছে, কেমনভাবে আপনারা বানাবেন, তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন। তো এখানে দেখুন আমি এখানে এমডিএফ বোর্ড ব্যবহার করতে চলেছি, আপনারা চাইলে প্লাইউডও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে 7mm এমডিএফ বোর্ড, এবং আরও একটা আমরা এমডিএফ বোর্ড ব্যবহার করতে চলেছি, সেটা হলো 11mm। তো আমরা আজকে দু রকম এমডিএফ বোর্ড ব্যবহার করে এই বক্সটা বানাতে চলেছি। তো দেখুন বক্সটা আমি এরকম বানাতে চলেছি, দু সাইডে সাউন্ডের থাকবে, মাঝখানে আমাদের বেস থাকবে। তো এইভাবে এই পুরো বক্সটা আমরা বানাবো, সেই অনুযায়ী আমরা এখানে মাপ নিয়ে নিয়েছি। তো চলুন এগুলোকে এবার আমরা কাটিং করে নেব। তো দেখুন এখানে আমি সবগুলো কাট সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। দেখুন একবার এদের দেখাই, লম্বাতে 16 ইঞ্চি, এখানে চওড়াতে দেখুন 8 ইঞ্চি। এইরকমভাবে আমি আরও একটা পিস কাট করে নিয়েছি, এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড। তো এই দুটো আমি কেটেছি, এবং আমরা এর নিচের জন্য এরকম একটা কাট কেটে নিয়েছি। তো আমি এখানে সবগুলো এমডিএফ বোর্ড ব্যবহার করেছি, যেটা হচ্ছে 11mm। তো এটাও সেম 16 ইঞ্চি। এখানে এর যে চওড়াই আছে 5.5 ইঞ্চি। তো এই তিনটে এর মেন হয়ে গেছে। এবারে দেখুন আমি আরও নানা রকম সাইজের আমি কাট কেটে নিয়েছি। তো এগুলো পাই টু পাই এক এক করে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কীরকমভাবে এই বক্সটা আমি বানাতে চলেছি। তো এইভাবে আমি এর যতগুলো এমডিএফ বোর্ডের পিস আছে আমি সবগুলো কাট করে নিয়েছি। এক এক করে আমি এদের সাইজ এবং কিভাবে লাগাবেন সবগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাবো, তার জন্য অবশ্যই দেখবেন। তো চলুন এগুলোকে আমি এবারে এক এক করে ফিটিং করতে থাকবো। তো সেখানে আমি ফেভিকল এবং স্টেবিলাইজারের পিন ব্যবহার করব। তো এখানে দেখুন আমি এখানে একটা স্পিকার যেটা 2 ইঞ্চি 8 ওহমের 12 ওয়াটের স্পিকার আছে, দুটো আমি এখানে ইউজ করতে চলেছি। আর এখানে 30 ওয়াটের একটা সাবউফার ব্যবহার করব। তো এবার আমরা কি করব, এখানে অ্যাকচুয়ালি এগুলোকে বানানোর জন্য আমি এখানে এইভাবে এর একটা ক্যাবিনেট বানাবো, যেখানে হবে কি এই যে সাবউফার, এটা আলাদা কম্পার্টমেন্ট থাকে, এগুলো আলাদা থাকে, সেই কারণে আমরা দেখুন এরকমভাবে পিস কাট করে নিয়েছি। তো আমি এখানে লাগানোর জন্য এরকম এমডিএফ বোর্ড কাট করেছি, যেটা ডায়ামিটার হবে 4.5 ইঞ্চি। আর এটার যে ব্যাক সাইডের যে কাট ছিল সেই অনুযায়ী এখানে 5.5 ইঞ্চি আমরা কাট করে নিয়েছি। এটা কীভাবে লাগাতে চলেছি দেখুন, এটা এইভাবে আর তারপরে এরকম যে আমরা কাট কেটে নিয়েছি, এরকম দুটো কাট কেটেছি, সেখানে আমরা 5.5 ইঞ্চি এবং 3.5 ইঞ্চি, তো এটা এইভাবে আমরা লাগাতে চলেছি। তো চলুন এটাকে ফিটিং করে তারপরে আপনাদেরকে দেখাই। তো দেখুন এইভাবে আমি লাগিয়ে নিয়েছি। তো এখানে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ও অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমি এখানে ভিডিও বানানোর সময় আপনাদেরকে এগুলোর যে পেস্টিং এগুলো আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে যাব। প্রথমে আমরা এটাকে জুড়ে নিয়েছি, তারপরে আমরা এই ফন্ডের সাথে আমরা এটাকে এইভাবে ফেভিকলের সাহায্যে আটকে নিয়েছি। এরপরে আমরা কি করব, এখানে এর নিচের সাইড এবং দু সাইড এবং এর পিছনে ব্যাক সাইড, এগুলো সব আমরা
ফিক্স করে নেব, তারপরে আপনাদেরকে দেখাই যে তারপরে আমরা কি কি করতে চলেছি। প্রথমে আমরা এরকম নিচের সাইডের এমডিএফ বোর্ডকে আমরা এইভাবে লাগাবো। দেখুন এর সাইডে এরকম একটা আমি হোল্ড করে নিয়েছি যেখানে এর এয়ার বেরোতে পারে। আর আমি এখানে এরকম একটা প্লাস্টিক কাগজের এরকম একটা রোল ব্যবহার করব, যেখানে দেখুন এইভাবে আমরা এটাকে ইউজ করতে চলেছি। দেখুন পারফেক্ট ফিটিং এইভাবে। তো এইভাবে এটাকে আমরা লাগাবো। এটা ওই সাইডের হয়ে গেল। দেখুন আপনাদেরকে দেখাই। দেখুন এইভাবে। তো এখানে স্পিকার আসবে, এখানে এর মুখে একটা কিছু আমরা লাগিয়ে দেবো জালতি হিসেবে, যেখানে পোকা কিংবা কোনো নোংরা এর ভিতরে না আসতে পারে, সে কারণে পিছনে আমরা একটা কিছু লাগিয়ে দেবো। আর বাকি এটা লাগানোর আগে আমরা এটাকে ভালো করে পেস্টিং করে নেব, আর এটাকে আমরা আরও ভালো করে ফিনিশিং দেবো। তো চলুন এক এক করে আপনাদের স্টেপ বাই স্টেপ করে দেখাই। তো এই পর্যন্ত কমপ্লিট হলো। আমি এপারেরটা লাগিয়েছি, এটা নিচের সাইড, আর দু সাইড আমরা এখানে লাগিয়েছি। এর ব্যাক কভারটা এখন লাগাবো না, তার কারণ হচ্ছে এখন আমাদের এখানে কিছু কাটিং বাকি আছে। আর এখানে আমরা এর চারো সাইডে ভালো করে ফেভিকল দিয়ে দেবো, যাতে হবে কি এটা যখন সাবউপারের জন্য আমরা বানিয়েছি, সেই কারণে এখানে কোনো ফাঁক রাখা চলবে না। সেই কারণে এখানে আমরা এর উপরে আরও একবার করে ফেভিকল ভালো করে দিয়ে দেবো। তো তার আগে আমরা কি করব, এখানে এর কিছু কাটিং করে নেব। যেমন দেখুন এখানে আমরা এই বোর্ডটা ব্যবহার করতে চলেছি। এই বোর্ডটা আমরা দেখুন এইভাবে লাগাবো, এবং এই যে ব্লুটুথ মডিউলটা আছে, ব্লুটুথ মডিউলে কিছু আমাদের কাটিং করতে হবে। যেমন আমাদের এটা এখান থেকে আমরা কাটিং করে দেবো, তার ফলে এটা ছোট হয়ে যাবে, ফলে এখানে দেখতে আরও বেশি ভালো হবে। আর এর সাইজ অনুযায়ী এখানে আমরা কাটিং করে নেবো। চলুন এগুলো কাটিং করে তারপরে আপনাদেরকে দেখাই। তো দেখুন এখানে আমি এর কাটিং করে নিয়েছি। তো এখানে এটাকে এইভাবে কাটিং করেছি, তার কারণ হচ্ছে এখানে আমরা আরও এক্সট্রা একটা এমডিএফ বোর্ড লাগাতে চলেছি। দেখুন এই রকম। তো এইরকম আমি একটা কাটিং করে নিয়েছি, এটাকে এইভাবে লাগাতে চলেছি, তাতে এর লুকিং কিছুটা ভালো হবে। এবং এখানে আমরা এর ব্লুটুথ বোর্ড এবং এখানে এই যে এমপ্লিফায়ার বোর্ড, এটা আমরা লাগাতে পারি। তার কারণ হচ্ছে দেখুন এখানে আমাদের স্ক্রু দিয়ে টাইট দিতে হবে, নাট দিয়ে। তো সেই কারণে আমরা এটার জন্য এই রকম বোর্ড ব্যবহার করেছি। যেহেতু এইটা ছিল 11 mm এ এটা কাটিং করা অনেকটা সময় সাপেক্ষ এবং অনেকটা অসুবিধার, তাই আমরা এখানে 7 mm এর কাঠে দেখুন কিভাবে করেছি। দেখুন এইভাবে আমরা বানিয়ে নিয়েছি। এখানে এই বোর্ড খুব সহজেই এই রকমভাবে লেগে যাবে। তো এবার আমরা কি করব, এবারে আমরা এর ফিনিশিং ভালো করে ফিনিশিং দিয়ে দেবো। ফিনিশিং দেওয়ার পরে দেখুন স্পিকারের যে নাট আছে, নাট টাইট দেওয়ার জন্য এখানে আমরা স্পিকারের সাইজ অনুযায়ী মার্কিং করে নেব। তারপরে আমরা এখানে স্ক্রু লাগানোর জন্য হোল করে নেব। সেম এখানে আমরা সাবউপারকেও এইভাবে এর মার্কিং করে নিয়ে এর বানিয়ে নেব। চলুন এগুলো বানিয়ে তারপরে এর সাইড আমরা ভালো করে সিরিজ কাগজের সাহায্যে এখানে ঘষে রাউন্ড করে নেব, যাতে দেখতে আরও ভালো হয়। তো চলুন এক এক করে আমরা করে নিই।
তো দেখুন এইভাবে আমি কাটিং করে নিয়েছি, স্পিকারগুলো এইভাবে লাগবে। তো এবার আমরা কি করব, তো এখানে কালার করার আগে আমরা এখানে চারিদিকে স্ক্রুপের জন্য আমরা ঘাট বানিয়ে নেব। দেখুন এগুলোকে এইভাবে আটার জন্য এটা উপরে কভার থাকবে, সেই কারণে আমরা এখানে স্ক্রুপের ঘাট করে নেব। দেখুন আমি এরকম স্ক্রুপ ইউজ করতে চলেছি। তো এখানে আমরা 8টা স্ক্রু ব্যবহার করব, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আর 8টা, এরকমভাবে আমরা স্ক্রু ব্যবহার করব। তাতে হবে কি আমাদের এই যে ক্যাবিনেটের যে কভারটা এটা খুব ভালোভাবে কাজ করবে। আর এখানে যে আমরা স্পিকার লাগাবো এই দুটোতে, তো সেই স্পিকারের যে খোলটা সেটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো চলুন এটাকে আমরা প্রথম করব, তারপরে আমরা এখানে এটা আর এটার মধ্যে আমরা কালার করতে চলেছি। তারপরে কেমন হবে অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো চলুন এটাকে প্রথমে আমরা স্ক্রুপের জন্য ঘাটটা বানিয়ে নিই। তো এই পর্যন্ত আমাদের বক্স কমপ্লিট হলো। তো এখানে এই যে বক্সের ক্যাবিনেটটা এখানে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে পরের পদক্ষেপ কি হবে, আমরা এর মধ্যে আরও কী করতে চলেছি, কিভাবে এর মধ্যে কালার করব, কিভাবে এর মধ্যে বক্সের কানেকশান করব এবং কিভাবে এর মধ্যে ব্যাটারি কানেকশান করব, সব নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি। কেননা এই ভিডিওর মধ্যে অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য অবশ্যই দেখতে থাকুন। বাই।